এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, হুগলি জেলায় 25তম সম্মেলন। বামেদের 25তম সম্মেলনে লাল ঝান্ডার দাপট এই হুগলি জেলাতে দেখা গেল। জনগণের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতন এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই যে সম্মেলন, এই সম্মেলনে কিন্তু এক প্রকার বলা যেতে পারে 2026-এ বিধানসভা নির্বাচনের আগেই দেখা যাচ্ছে যে বামেদের যে লড়াই, এই লড়াইয়ের ময়দানে কিন্তু যে জনসংযোগ এবং যে বামেদের সংগঠন মজবুত করার কিন্তু বার্তাও শুনতে পাওয়া গেল। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই হুগলি জেলায় 25তম জেলা সম্মেলন থেকে সরাসরি জেলা কমিটির সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হলেন, অর্থাৎ তিনি আগেও কিন্তু ছিলেন কমরেড দেবব্রত ঘোষ। অর্থাৎ এই হুগলি জেলাতে আগেও ছিলেন দেবব্রত ঘোষ জেলা কমিটির সম্পাদক, এবার আবারও কিন্তু তিনি জেলা কমিটির সদস্য হলেন, অর্থাৎ পুনর্নির্বাচিত তিনি হলেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে বামেদের জেলায় জেলায় যে সম্মেলন, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে হুগলি জেলা, প্রত্যেক জেলায় জেলায় যে বামেদের সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু দেখা যাচ্ছে জনগণের জন উৎসাহ চোখে পড়ার মতন। এবার 2026-এ যে বিধানসভা নির্বাচন, তার আগে যে এই যে জনসংযোগ, সংগঠন মজবুত করার লড়াই এবং দেখা যাচ্ছে যে বিরোধী যে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তৃণমূল এবং বিজেপি, তারা যে পজিশনে আছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পজিশনে কিন্তু সরাসরি সিপিআইএম কি এবার এই 2026-এ বিধানসভা নির্বাচন থেকে কি তাদের নতুন রাজনৈতিক পথ চলা শুরু হবে? তারা কি তৃতীয় পজিশন থেকে দ্বিতীয় পজিশনে উঠে আসতে সক্ষম হবে? মানুষ কি তাদের উপর সেই ভরসা, আস্থা কি ফিরে পাচ্ছে? মানুষ কি তাদের উপর ভরসা রাখছে? কিন্তু দেখা যাচ্ছে যে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে একাধিক নেতৃত্বের হাত ধরে সিপিআইএম এর ওপর মানুষের কিন্তু একটা ভরসা, আস্থা কিন্তু ফিরছে। যেরকমটি দেখা গিয়েছিল 2011 সালের পর থেকে, যে তারপরে এবং সরাসরি দেখা যায় 2018 সালের পর থেকে সিপিআইএম যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেখান থেকে বলা যেতে পারে যে তাদের যে ভোটের যে সংখ্যা, তাদের ভোটের যে শতাংশ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায়, এবং 2026-এ কিন্তু আশা দেখছে এবং এই লড়াই যে কঠিন তাও কিন্তু বুঝতে পারছেন উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃত্বরা। মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই যে নতুন শক্তির সমাহার করতে হবে, অর্থাৎ নতুন যারা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের প্রতি কিন্তু ভরসা রাখতে হবে। সঠিক সেনাপতি এবং সঠিক কৌশল কিন্তু পরিকল্পনার কিন্তু অভাব, তিনটে জিনিসের অভাব। প্রথমত সঠিক সেনাপতি, সঠিক কৌশল এবং সঠিক পরিকল্পনায় তিনটে জিনিসের অভাব কিন্তু ঠিক করতে হবে। তারপরেই কিন্তু এই লড়াইতে লড়তে হবে, কারণ এই লড়াই কিন্তু সহজ নয়। অন্যদিকে দেখা যাচ্ছে বামেরা যে উদ্যোগ নিয়েছে প্রত্যেক জেলায় জেলায় তারা কিন্তু জনসংযোগ করবে, তেমনটাই কিন্তু তারা করছেন, এবং হুগলি জেলায় আজ কিন্তু জনসংযোগ দেখা গেল এবং সম্মেলন, অর্থাৎ জেলা সম্মেলন, সেখানে কিন্তু 25তম জেলা সম্মেলন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন দর্শক হয়ে থাকলে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে হুগলিতে বামেদের লাল ঝান্ডার কিন্তু আরও একবার দাপট দেখতে পাওয়া গেল 25তম সম্মেলন, জেলা সম্মেলনে। সেখানে নির্বাচিত হলেন জেলা কমিটির সম্পাদক হিসেবে দেবব্রত ঘোষ। এবার দেখা যাচ্ছে 2026-এর যে ময়দান, সেই ময়দানে কিন্তু লড়াই বামেদের একেবারে জোর টক্কর হতে চলেছে, তাও কিন্তু বুঝতে পারা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।